একটা অন্ধকার রাত, মাটি চাপা পড়ে আছে একটি নতুন কবর। চারপাশে নীরবতা, শুধু বাতাসের হালকা শব্দ। হঠাৎ কবরের ভেতর সেই মানুষটি জেগে ওঠে। তার বুক কাঁপছে, চোখে ভয়। সে বুঝতে পারে দুনিয়ার জীবন শেষ। ঠিক তখনই দুজন ভয়ঙ্কর ফেরেশতা আসে, মুনকার ও নাকির। তারা কঠিন কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার রব কে? লোকটি কাঁপতে কাঁপতে বলতে থাকে, আমি আমি জানি না। তোমার ধর্ম কি? সে ঘামতে থাকে, মুখে কোনো কথা আসে না। এই মানুষ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? তার জবাব আটকে যায়। সে শুধু বলে, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। সাথে সাথে কবরটা সংকুচিত হতে থাকে। চারদিক থেকে চাপ আসতে থাকে। তার চিৎকার কেউ শোনে না, কারণ দুনিয়ায় সে নামাজ পড়ত না, আল্লাহকে স্মরণ করত না, শুধু দুনিয়ার পিছনে ছুটেছে। আরেকদিকে পাশের কবর থেকে ভেসে আসে শান্তির আলো। একজন মুমিন বান্দা হাসি মুখে উত্তর দিচ্ছে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, তিনি আল্লাহর রসুল। তার কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের দরজা খুলে যায়। শেষে সেই কবরের অন্ধকারে থাকা লোকটি আফসোস করে বলে, হায়, যদি আমি আরেকটু সময় পেতাম। কিন্তু তখন আর সময় নেই। এই গল্পটা আমাদের জন্য একটা সতর্কতা। আজই ঠিক করে নিন, আমরা কোন কবরের বাসিন্দা হতে চাই।